লাইট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা। এটি ঠিক কোথায়? এটি অশোকনগর রোড নামক একটি স্টেশন রয়েছে এবং এটি কোথায় বলুন তো? উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এবং কি বলবো, অশোকনগর পৌরসভা নামেও কিন্তু একটি জায়গা রয়েছে, এটিকে মফস্বল বলতে পারেন। সেখানে এই লাইট হাউস রয়েছে। এটি কিসের সাক্ষী বলুন তো? একটি ইতিহাসের সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, ব্রিটিশ তখন ভারতবর্ষ শাসন করছে। তখন এই অশোকনগরে কি বলবো, বিমানপথ তৈরি হয়েছিল এবং তার লাইট হাউস হচ্ছে এটি। এবং এটির সম্পর্কে এবং অশোকনগর সম্পর্কে আরও কিছু কথা আমরা জানবো। আমাদের সৌভাগ্য, আমাদের সামনে উপস্থিত রয়েছেন বিকাশ দাস মহাশয়। বিকাশ দাস মহাশয়ের বাড়ি এই লাইট হাউসের পাশেই। তো বিকাশবাবু, এই যে অশোকনগর লাইট হাউসটার কী জন্য প্রয়োজন হলো আমাদের একটু বলুন তো। এটা অ্যাকচুয়ালি 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই সময় জাপানিজরা দমদম এয়ারপোর্টে বোম ফেলে। ও, তাতে এয়ারপোর্টটা রানওয়েটা পুরো নষ্ট হয়ে আচ্ছা। যায়। আরও 2-3 জায়গায় ফেলেছিল, পার্ক স্ট্রিট বা বজবজ। হ্যাঁ হ্যাঁ, তখন ওরা কি হচ্ছে, ওদের ফ্লাইং পুরো বন্ধ হয়ে যায়। আচ্ছা। জাপানিরা ওদের একদম শেষ করে দিয়ে চলে গেল ব্রিটিশদের। তখন ব্রিটিশরা ভাবলো আমাদের তো রানওয়ে শেষ হয়ে গেল, তাহলে কী করা যায়, স্ট্যান্ড বাই আমাদের রানওয়ে খুঁজতে হবে। তখন 3টে টিম 3 দিকে চলে গেল। বেশ। একটা চলে গেল টুয়ার্ডস বনগাঁ অশোকনগর বাইগাছিতে, একটা চলে গেল ধুবুলিয়ার দিকে, আর একটা চলে গেল পানাগড়ের দিকে। আচ্ছা। এইবার আমরা আসছি, যেহেতু অশোকনগর নিয়ে কথা হচ্ছে, এই তোরা এসে অশোকনগরে একটা জায়গা চুজ করলো যেখানে রানওয়ে ওরা বানিয়ে ফেললো। তখন ইটালি থেকে সিমেন্ট আসতো। যাই হোক, রানওয়েটা বানিয়ে ফেললো। যেহেতু অশোকনগর তখন একদম খালি ছিল, তো এখানে ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম বাইগাছি। বাইগাছি। তো কোনো একটা জায়গা তো এইভাবে তো হয় না, একটা তো নাম দিতে হবে। তো তখন এই রানওয়েটার নাম দিল বাইগাছি। বেশ। এবার রানওয়ে করার পরে প্লেনগুলো থাকার জায়গা রাখতে হবে। তাহলে প্লেনগুলো যেখানে রাখা হয় সেগুলো থেকে সাধারণত হ্যাঙ্গার বলা হয়। বেশ। তখন ওরা 4টে হ্যাঙ্গারও বানালো। এবার প্লেন তো আর এমনি এসে নামতে পারবে না, তার জন্য সিগন্যালিং, তার সাথে কিছু কনভারসেশন, কথোপকথন ওদের সাথে হয় পাইলটের সাথে নিচে গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডের থেকে সিগন্যাল দেওয়া হয়। এটাকে অনেকটা এটিসি যেটাকে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এয়ার ট্রাফিক কন্ট্রোলিং যেখান থেকে হয়, এই বিল্ডিংটা তারই নিদর্শন। অর্থাৎ এইখানে একটা লাইট রাখা ছিল বা এখান থেকে কমিউনিকেশনের জন্য এটা বসে। আচ্ছা, আমি একটু তথ্য দিয়ে রাখি। ইনি কিন্তু এয়ারফোর্সে কাজ করতেন, সেই জন্য ইনি এত তথ্য দিতে পারছেন আমাদের। তো যাই হোক, অশোকনগর রোড স্টেশন থেকে এই লাইট হাউসের দূরত্ব কতটুকু? অশোকনগর স্টেশন থেকে এটার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারের মতো। আচ্ছা। আপনাকে পিহেলকাম ভৈরবতলা অবধি অটো বা রিক্সায় আসতে হবে। তারপরে একটা গ্রাম আছে আমাদের পাড়ার নাম বান্ধবপল্লী, এটার একদম শেষ প্রান্তে।